আসসালামু আলাইকুম, আমি উম্মু হানি। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে sin 90 = 1 কেন। তোমরা অনেকেই জানো যে sin 90 এর মান হচ্ছে 1, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে sin 90 এর মান 1 কেন হলো? তোমরা তো মানে এইটা মুখস্থ করে নাও, কিন্তু কখনো কি ভেবেছো যে sin 90 এর মান 1ই কেন হলো, অন্য কিছু কেন হলো না? আজকের ভিডিওতে তোমাদেরকে এটাই বলবো। তো দেখো, যে প্রথমে যে ত্রিকোণমিতি আমরা পড়ি সেখানে যে এই ট্রায়াঙ্গেলটা নেব, তার একটা কোণ হবে 90 ডিগ্রি। সব সময় আমরা সমকোণী একটা ত্রিভুজ নেব, মানে সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি হবে। এখানে যে ত্রিভুজটা আছে এটা দেখো, এই ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো এখন sin থিটা মানে থিটা মানে কি, sin থিটা মানে হচ্ছে যে এই sin থিটা মানে কি, এখানে থিটা হচ্ছে এইটা, মানে এই থিটার সাপেক্ষে কোনটা sin থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এই থিটার সাপেক্ষে এখন লম্ব কোনটা আর অতিভুজ কোনটা সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো, এটা 90 ডিগ্রি আছে। এবার আমরা জানি যে 90 ডিগ্রি যে সমকোণটা থাকে তার বিপরীত বাহুটা হয় অতিভুজ, তাহলে এখানে এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ, আর এটাকে আমরা h লিখলাম। ঠিক আছে, এবারে এই যে থিটা কোণটা আছে, এর যে মানে এই কোণের বিপরীত যে বাহুটা সেটা হবে লম্ব, তাহলে এর বিপরীত বাহু কোনটা, এটা হচ্ছে কোণ, এর বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাবে লম্ব। আর বাকি থাকলো ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, আর লম্বটাকে আমি পি দিয়ে ডিনোট করলাম, আর ভূমিটাকে আমি বি দিয়ে। তাহলে এখানে এই sin থিটা তাহলে কি হবে, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব আমি পি দিয়ে করেছি, তাহলে পি বাই এইচ। এবারে এই থিটাটা বলছে যে 90 ডিগ্রি হবে, তাহলে মানটা 1 হবে। তো চলো আরেকবার এঁকে নিই আমি এটাকে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে বি। এবারে দেখো, এই কোণটা 90 ডিগ্রি করতে চাইছে, এই কোণটা কিভাবে 90 ডিগ্রি হবে, এটা তো ছোট আছে। দেখো, এই কোণটা যদি আস্তে আস্তে এটাকে যদি এ বি সি নাম দিই, এই কোণটা যদি আস্তে আস্তে বি এর দিকে আসে, তাহলে দেখো কোণটা আস্তে আস্তে বড় হচ্ছে, এই কোণটা একটু বড় হচ্ছে। এটা তোমরা বুঝতে পারছো যে এই কোণটা আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে, সি কোণটা আস্তে আস্তে বড় হতে হতে এই ঠিক এই কোণটার কাছাকাছি চলে আসবে, এই যে 90 ডিগ্রি আছে এই কোণটার কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তারপরে এটা 90 হবে। তাহলে সিটা কোন দিকে আসছে, সিটা আস্তে 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 বি এর দিকে আসছে। ঠিক আছে, বি এর দিকে আসলে কি হচ্ছে বলো তো, এই যে বেস বা ভূমি আছে, ভূমিটা কি হচ্ছে বলো তো, ভূমিটা আস্তে আস্তে কমতে থাকছে না, কমতে থাকতে থাকতে ভূমিটা কি হচ্ছে, ভূমিটা দেখো, ভূমিটা আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে, মানে ভূমি আস্তে আস্তে কমে 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 জিরো হয়ে যাচ্ছে, ভূমি কিছুই নেই। আর অতিভুজটা কি হচ্ছে বলো, অতিভুজ, এই যে এটা অতিভুজটা দেখো আস্তে, এটা প্রথমে বেশি ছিল, আস্তে আস্তে কমছে, কমতে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু। ঠিক আছে, এর থেকে বড় বাহু হয় না, মানে এই অতিভুজটা আস্তে আস্তে কমতে এই এর কাছাকাছি চলে আসছে, তার মানে এর কাছাকাছি এসে কার সমান হচ্ছে, এর সমান হচ্ছে, মানে লম্বর সমান হচ্ছে। তাহলে এইচটা আস্তে আস্তে কার সমান হয়ে যাচ্ছে, এইচটা হচ্ছে পি এর সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইচ পি এর সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে sin 90, এই যে এই থিটাটা যখন 90 এরকম আস্তে 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 মানে এরকম খাড়া হচ্ছে, ঠিক আছে, খাড়া হয়ে গেলে তখন লম্বা হয়ে যাবে। এটা এরকম ছিল, আস্তে 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 খাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, খাড়া হয়ে ওটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, এই যে অতিভুজটা আছে, অতিভুজটা বেড়েছিল, বাড়তে কমে গেছে, কমে গিয়ে পি এর সমান হয়েছে। আর থিটা যে কোণটা ছিল সেটা প্রথমে কম ছিল, কিন্তু কমতে আস্তে আস্তে বেড়েছে, বাড়তে 90 ডিগ্রি হয়েছে। তাহলে এবার বলো তো sin 90 কত হলো,
হয়ে গেছে, এইচটা এখন পি এর সমান হয়ে গেছে, তাহলে পি, তাহলে এখন কত হবে 1, এটা এটা কেটে গেলে 1। আমরা যেরকম জানি যে 5/5 হলে কত হয়, 1 হয়, 6/6 সেম সেম থাকলে 1 হয়ে যায়, ঠিক আছে? সেরকম এখানে 1 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে sin 90 এর মান কেন 1 হলো।